দুদিনের জন্য উইকেন্ডের ছুটিতে হোক বা গরমের ছুটিতে কিংবা দুর্গাপুজোর ছুটিতে বা ডিসেম্বর মাসের ছুটিতে আমাদের বাঙালির কাছে সব থেকে কাছের বেড়াতে যাওয়ার ঠিকানা হলো দীঘা। তাই আমি আর গিন্নি মিলে চলে গিয়েছিলাম আমাদের পশ্চিমবঙ্গের মিনি গোয়া দীঘাতে। সেখানে গিয়েছিলাম আমরা 2 দিন 3 রাতের জন্য। তাই আজ থেকে মোট 3টি ভ্লগে আমি আপনাদেরকে দেখাবো দীঘাতে গিয়ে আপনারা সব থেকে কম খরচে কোথায় থাকবেন এবং কোথায় গেলে সব থেকে ভালো খাবার পাবেন, আর দীঘা বেড়াতে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত তথ্য নিয়ে আমি হাজির। তো বন্ধুরা, আমি প্রলয়, আর আমার চ্যানেল লিভ উইথ প্রলয়ে আপনাদেরকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। শুভ সকাল সবাইকে। আজকে দীঘাতে আমাদের 3য় দিন, আর দীঘা ভ্রমণের আজকে হলো 3য় পর্ব। তো আমাদের দীঘা ভ্রমণের আগের 2টি পর্ব আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যারা একদম মিস করে গেছেন তাদের জন্য আই বটনে লিঙ্ক থাকবে, তাছাড়াও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো দীঘার আগের 2টি পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দীঘা ঘুরতে এলে আপনারা কোথায় সব থেকে কম খরচে থাকবেন, কোথায় ভালো খাবার খাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন। আর আজকে আমি নিয়ে এসেছি দীঘার আরও একটি সুন্দর নতুন জায়গা, যার নাম ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে এসে তাদের আনন্দ মুহূর্তগুলি কাটাতে পারবেন। তো এখন আমরা চলে এসেছি ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্কের একদম সামনে। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য পার পার্সন 10 টাকা করে। ভেতরে প্রবেশের পূর্বে আপনাদেরকে কিন্তু আরও একটি কথা বলে রাখি, এখানে কিন্তু পিকনিকেরও সুব্যবস্থা আছে। তো এবারে আপনাদেরকে বলবো এই দীঘার ঢেউসাগর পার্ক কোথায় অবস্থিত। তো নিউ দীঘা সমুদ্র সৈকতের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে সেই রাস্তায় আপনি 5 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন এই ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্ক। তাছাড়াও আপনি যদি দীঘার মেন রাস্তা ধরে এগিয়ে আসেন উড়িষ্যার দিকে, তাহলেও 5 থেকে 7 মিনিটের হাঁটাপথে আপনি পেয়ে যাবেন এই ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্ক। আমরা এখন ঢেউসাগর পার্কের একদম ভেতরে। তো এই জিরাফগুলিকে একবার দেখুন, এই জিরাফগুলির ওপরেই ঢেউসাগরের এই গেটটি দাঁড়িয়ে আছে। মোট 8টি জিরাফ রয়েছে এখানে। তো চলুন এবার আমরা এগিয়ে যাই এবং আপনাদেরকে বলি এই ঢেউসাগর পার্ক সম্পর্কে। দীঘাতে আগত ভ্রমণপ্রেমীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার 2019 সালে এই পার্ক উদ্বোধন করেছিলেন। তবে তারপরে করোনা মহামারীর জন্য এই পার্ক ততটা জনপ্রিয় হয়ে ওঠেনি, কিন্তু ইদানিং এই ঢেউসাগর পার্ক কিন্তু যথেষ্ট জনপ্রিয়। আর দীঘা এলে এখানে যখন আপনারা ঘুরতে আসবেন তখন অবশ্যই আসবেন সন্ধেবেলায়, কেননা রাত্রিবেলায় লাইটের আলোতে এই পার্ক আরও সুন্দর হয়ে ওঠে। আর আমাদের হাতে যেহেতু একদমই সময় ছিল না, তার জন্য আমরা আজকে এই সকালবেলাতেই চলে এসেছিলাম ঢেউসাগর পার্কে দেখতে এবং আপনাদের সামনে তুলে ধরতে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন এবার আমরা ভেতরের দিকে যাই এবং আপনাদেরকে দেখাই এই সুন্দর পার্কটি। এই পার্ক দেখতে এলে আপনারা 2 দিক থেকে ঢুকতে পারবেন। একটি হলো সমুদ্রের ধার দিয়ে আপনি হেঁটে এলে সেই দিক দিয়ে একটি টিকিট কাউন্টার আছে, যেখান দিয়ে ঢুকতে পারবেন। আর আমরা এখানে এসেছিলাম রোড সাইডের দিক থেকে, সেখান থেকেও আপনারা এখানে সুন্দরভাবে প্রবেশ করতে পারবেন। মেন গেট থেকে পার্কের ভেতরে যাওয়ার যে রাস্তাটি সেটি কিন্তু বেশ সুন্দর। আপনারা যেটি এতক্ষণ দেখলেন, 2 পাশে প্রচুর সবুজ, আর মাঝে মাঝে এই সুন্দর পুতুলগুলি এবং এই কারুকৃতিগুলো, যেগুলি দেখলে আপনার মন নিঃসন্দেহে ভালো হয়ে উঠবে। আর সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে তো হয়েই গেল। দেখুন আমাদের আয়ুষ কত আনন্দ করছে এই পুতুলগুলিকে দেখে। একটু এগিয়ে গিয়েই আপনারা পেয়ে যাবেন একটি বড় পুকুর, যেখানে আপনারা সুন্দরভাবে বোটিং করতে পারবেন। আপনাদের বোটিংয়ের সমস্ত রকম আয়োজন রয়েছে এই পুকুরের মধ্যে। আর বোটিংয়ের জন্য এই বোটগুলিও কিন্তু ছিল খুব সুন্দর দেখতে। তার সঙ্গে ছিল এই ছোট্ট জাহাজটি, এটিও কিন্তু অপূর্ব দেখতে। আর এই পুকুরের ঠিক সামনেই রয়েছে এই ফুড কোর্টগুলি, যেখানে আপনারা অনায়াসে খুব কম খরচে সুন্দর সুন্দর খাবার খেতে পারবেন। এখন ঘড়িতে সকাল 11টা মতো বাজছে, তার জন্য এখন প্রায় সবগুলোই বন্ধ। সন্ধেবেলায় এলে আপনারা সবগুলোই খোলা পেয়ে যাবেন এবং আপনাদের সুন্দর সময় কাটাতে পারবেন এই অ্যামিউজমেন্ট পার্কে। আরও একটু এগিয়ে যেতেই আমাদের চোখে পড়লো এই সুন্দর টয় ট্রেনটি। তো চলুন এবার একটু টয় ট্রেনে চড়ি।
তো এখন যেহেতু চলছে না এই টয় ট্রেন, তাই আমরা দাঁড়িয়ে থাকা অবস্থাতেই একটু বসে পড়লাম আর একটু ফটো সেশন করে নিলাম। তো আপনারা দেখুন এই টয় ট্রেনটিও কিন্তু বেশ সুন্দর দেখতে। তো এখানে এলে আপনারা এই টয় ট্রেনের রাইড নিতে একদম ভুল করবেন না। আমি যখন পরের বার আসবো নিশ্চয় এই টয় ট্রেনের রাইড নেব। এরপরে আমরা গেলাম বাচ্চাদের সব থেকে প্রিয় জায়গা গেমিং জোনে। তো চলুন ভেতরে যাই আর দেখি সেখানে কি কি আছে। ভেতরে প্রবেশ করে আমাদেরকে জায়গাটি কিন্তু অপূর্ব লাগলো। প্রচুর ধরনের খেলনার সরঞ্জাম নিয়ে তৈরি হয়েছে এই গেমিং জোনটি। আপনার বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই নিয়ে আসবেন এই গেমিং জোনে। আর এখানে এসে একদমই দেখতে ভুলবেন না এই কড়ি দিয়ে তৈরি সুন্দর মা দুর্গার প্রতিমাটি। শিল্পীর অসাধারণ কারুকার্যের প্রতিভা ফুটে উঠেছে এই মা দুর্গার প্রতিমাতে। এখানে এত ধরনের খেলনার আইটেম রয়েছে যে আপনার বাচ্চার সময় কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। গেমিং জোন থেকে বেরিয়েই এখানেও আপনারা পেয়ে যাবেন আরও একটি সুন্দর স্ন্যাক্সের দোকান, আর তার সামনেই রয়েছে আরও একটি টয় ট্রেন। এবারে আমরা যাব মূল পার্কের দিকে। তো চলুন আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। এখন আমরা চলে এসেছি ঢেউসাগর পার্কের একদম মিডিল পয়েন্টে, আর এখান থেকেই শুরু হচ্ছে সবুজে ঘেরা এই ঢেউসাগর পার্ক। এবারে আমরা চলে এলাম ঢেউসাগর পার্কের একদম ওপরের দিকটায়। এখানে রয়েছে বিশ্ববাংলার একটি সুন্দর লোগো আর প্রচুর বসার জায়গা, আর চারিদিক তো সবুজে ভরা। দেখতে অপূর্ব লাগছে এই ঢেউসাগর পার্ক। আপনি এবং আপনার প্রিয়জনকে নিয়ে সুন্দর সময় কাটাতে পারেন এই ঢেউসাগর পার্কে এসে। আরও একটু এগিয়ে আমরা চলে এলাম সমুদ্রের একদম কাছে। এখানেই রয়েছে এই সুন্দর নৌকাটি। রাত্রিবেলায় কৃত্রিম আলোতে কিন্তু দারুণ লাগে এই নৌকাটিকে। আমি কালকে রাত্রিবেলায় যখন সমুদ্রের ধার দিয়ে হাঁটছিলাম, আমি দেখেছিলাম এত সুন্দর লাগছিল এই নৌকাটি দেখতে। আর দেখুন সামনেই রয়েছে এই সীমাহীন সমুদ্র, আর তার সঙ্গে রয়েছে এই সমুদ্রের হাওয়া, যা আপনার মনকে মাতাল করে দেবে। তো চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি আরও কি কি আছে এই ঢেউসাগর পার্কে। আর এই নৌকার উল্টো দিকে রয়েছে সুন্দর একটি দোলনা খেলার জায়গা, যেখানে বিজয়া প্রায় অনেকক্ষণ দোলনায় দুলল। আমিও যদিও একটু দুলেছিলাম, কিন্তু সেটার আর ভিডিও করে ওঠা হয়নি। আশু এমনিতেই দীঘাতে ঝাউবনের জঙ্গল আর নেই বললেই চলে, কিন্তু এই ঢেউসাগর পার্কে কিন্তু এখনো ঝাউবনের জঙ্গল কিছুটা হলেও রয়ে গেছে। তার জন্য এই ঢেউসাগর পার্কে কিন্তু আরো সুন্দর করে তুলেছে এই ঝাউবনগুলি। এখন আমরা চলে এসেছি পার্কের একদম শেষ দিকটায়, বা আপনি উল্টো দিক থেকে ধরলে এটাও প্রথম দিক, কেননা সমুদ্রের দিক থেকে এলে আপনাকে এই দিকটা দিয়েই ঢুকতে হবে পার্কের ভেতরে। রয়েছে এখানেও একটি সুন্দর লোগো এবং প্রচুর বসার জায়গা। তো এখন আমরা চলে এলাম পার্ক থেকে বেরিয়ে, চলে এলাম আমরা সমুদ্রের একদম ধারে। এই যে এই রাস্তাটি দেখছেন, এটি চলে গেছে নিউ দীঘা সি বিচের ঠিক সামনে। আর এটি হলো ঢেউসাগর পার্কের সমুদ্রের দিকের টিকিট কাউন্টার। আর ওই যে সামনের দিকটায় দেখছেন, ওটি হলো নিউ দীঘার সমুদ্র সৈকত। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটিকে প্লিজ একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।
আর প্রত্যেকবারের মতো আরও একবার বলবো, আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। আর দীঘা ভ্রমণের আগের পর্ব দুটি যদি আপনারা না দেখে থাকেন, তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, নিশ্চয়ই দেখবেন। আপনারা সেখান থেকে প্রচুর তথ্য পাবেন এই দীঘা ভ্রমণ সম্পর্কে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।